মিঠুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা একটা সিম্পল কেকের রেসিপি শেয়ার করব। এখানে ঘরে থাকা আমার যা যা জিনিস ছিল না, সামগ্রী ছিল, সেগুলো দিয়ে আমি আজকের কেকটা তৈরি করছি। আর কেকটা না ফাইনালি গিয়ে খুব টেস্টি আর খুব স্পঞ্জি হয়েছিল, তাই আমি আরও বেশি উৎসাহিত হলাম আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। এখানে আমি কি করেছি, 100 গ্রাম বাটার আর দুটো ডেয়ারি মিল্ক, ছোট ডেয়ারি মিল্ক 10 রুপিসের যে যে চকলেটগুলো থাকে না, দুটোকে একসাথে গলিয়ে নিয়েছি গ্যাস স্টোভের মধ্যে। এদিকে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনি 1 কাপ ময়দা 1 কাপ আটাও নিতে পারেন। আর 1 কাপ আপনি দেখছেন পাউডারড সুগার, গুঁড়া যেটা চিনি, ওটাকে মিশিয়ে নেব। আপনার নরমাল চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, তারপরে ওটাকে মিশিয়ে দেবেন। আর এখানে আমরা যে বাটার আর চকলেটটা গলিয়েছিলাম, সেই মিশ্রণটাও এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা দিব 1/4 অফ দ্য বেকিং পাউডার। একটু বেকিং পাউডার আর বেকিং সোডা যদি হয় তার থেকে আরেকটু কম করে বেকিং সোডা দিবেন। এবার আমরা কি কোকো পাউডারটাকে মিক্স করব এর মধ্যে। 1/2 কাপ কোকো পাউডার নিয়েছি। কোকো পাউডার আপনার কম বেশি করতে পারেন অ্যাজ পার ইওর চয়েস। আপনাদের কিরকম চকলেটি বা কিরকম কড়া মাপের কেক পছন্দ সেই হিসাবে। এবার এই মিশ্রণটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো। আর এখন আমি অ্যাড করব 1 কাপ দুধ। এবার 1 কাপ দুধ অ্যাড করার পরে এটাকে খুব ভালো করে মিক্স করবো। আর দুধটাকে আমি গরম করে নিয়েছি, যাতে আমার মিক্স করতে আরও সুবিধা হয় আর কোনো লাম্প না সৃষ্টি হয় ওটার মধ্যে। এইদিকে আমি 2 থেকে 3 কাপ লবণ দিয়ে প্রেশার কুকারটাকে রাবার আর হুইসেল খুলে প্রিহিট করে নেব 15 মিনিটের মতো। 15 মিনিটের মতো প্রিহিট যখন করে নেব, এটার মধ্যে স্ট্যান্ড দিয়ে দেবো আমরা। আর ওটাকে আমরা বন্ধ করে প্রিহিট করব। এদিকে আমরা মিশ্রণটাকে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রের এখন কি করব, মেজারমেন্ট নিব। আর আমাদের যেটা হেলদি পার্চমেন্ট শিট ঘরেই থাকে আজকাল টিফিন টিফিন প্যাক করার জন্য, সেটা বা আপনাদের না থাকলে নর্মাল পেপার, হোয়াইট পেপারও আপনারা ইউজ করতে পারেন। ওটার মেজারমেন্ট নিয়ে আমি ওটাকে কেটে নিচ্ছি, গোল করে কেটে নিয়ে ওটার নিচে ওটাকে প্লেস করব, পাত্রটার নিচে, যাতে কেকটা লেগে না ধরে। ওটার মধ্যে আপনারা চাইলে একটু গ্রিস করতে পারেন বাটার দিয়ে বা ভেজিটেবল অয়েল দিয়ে গ্রিস করে। তারপরে মিশ্রণটাকে আপনারা পুরোটা বাটিতে সুন্দর করে ঢেলে ওটাকে একটু নাড়িয়ে দেবেন, যাতে ফ্ল্যাট হয়ে যায় মিশ্রণটা পুরো ঢালার পর। উপর থেকে আপনারা যা ইচ্ছা আপনারা ডেকোরেশনের জন্য দিতে পারেন। আপনারা টুটি ফ্রুটি দিতে পারেন। আমি এখানে কয়েকটা জ্যামস পড়েছিল, তাই জ্যামসটাকে দিয়েছি। এবার আমরা মিশ্রণটাকে প্রেশার কুকারের ভিতরে দিব। আর প্রেশার কুকারটা ভালো করে বন্ধ করে আধা ঘন্টার জন্য ওটাকে রেখে দেব, লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে। এবার দেখছেন আমি মিশ্রণটা, কেক আমার তৈরি, ওটা বেরিয়ে গেছে। এখন আমি ওটাকে উল্টো করে একটা প্লেটের মধ্যে বের করে নিলাম। বের করে আমরা পেপারটাকে সরিয়ে তারপর ওটাকে কাটবো আর ওটাকে উপভোগ করব। খুবই দারুণ হয়, সিম্পল একটা রেসিপি। জাস্ট আপনারাও ট্রাই করুন আর আমাকে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।